আপনারা জানেন যে শরৎ মহারাজের আবির্ভাব 1865 23শে ডিসেম্বর। মানে আজকে শরৎ মহারাজ যদি স্থূল শরীরে থাকতেন তা তার প্রায় 59 বছর, 59-60 বছর বয়স হয়ে যেত। তা তার সম্পর্কে লিখতে গিয়ে পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির রচয়িতা অক্ষয় কুমার সেন তিনি লিখছেন যে শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পারা। আরেকবার পড়ছি। শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, তার পার্সোনালিটি, তার যে শরীর, তার একটা খুব গ্রাফিক ডেসক্রিপশন যাকে বলে। যোগী ঋষি তপস্বীর বালকের পারা, একাধারে তার মধ্যে এই সব কটা সত্তা যেন সংমিশ্রিত। তিনি একাধারে যোগী, একাধারে ঋষি, একাধারে তপস্বী, আবার তিনি বালক স্বভাব। এই সব কিছু এই দুটি সেন্টেন্সে অক্ষয় কুমার সেন যা বলেছেন, পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তিনি পার্শ্বদের নিয়ে ওই জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল ওই যে লিখছেন, সেখানে শরৎ মহারাজ সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলছেন, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। তিনি সুধীর, সূক্ষ্মবুদ্ধি, স্থিতধী, যেটি উচিত সেটি তার বুদ্ধির দ্বারা প্রকাশিত। তিনি আবেগের বশে কোনো কিছু করবেন না। তিনি বস্তুতন্ত্রবাদী, তিনি পুরুষতন্ত্রবাদী নন। বস্তুতন্ত্রবাদী মানে হচ্ছে ভগবানই একমাত্র সত্তা, তিনিই একমাত্র বস্তু, তিনি ব্যতীত বাকি সবকিছু হচ্ছে অবস্তু। সুতরাং সেই ভগবৎ সত্তা প্রকাশিত হয় যে বুদ্ধির দ্বারা, সেটিই হচ্ছে সুধীর, সেটিই হচ্ছে ঠিক ঠিক বুদ্ধি। বাকি সব বুদ্ধি, যে বুদ্ধি ভগবানকে জগৎ বলে দেখাতে সাহায্য করে, ভগবানকে জীব বলে দেখাতে সাহায্য করে, সেই বুদ্ধি বুদ্ধি পদবাচ্য নয়। সুতরাং এই প্রেমেশ মহারাজ লিখছেন, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ, যেন গণেশ ঠাকুরটি তিনি বসে রয়েছেন। একবার ঠাকুর আচম্বিতে শরৎ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে তোর কোন দেবতা ভালো লাগে। বা এরকম নয় যে শরৎ মহারাজের অবচেতন মনে গণেশ সম্পর্কে কোনো একটা বিশেষ আকর্ষণ ছিল, বিশেষ আসক্তি ছিল বা পক্ষপাতিত্ব ছিল, এরকমটা নয়। কিন্তু যখন ঠাকুর জিজ্ঞেস করলেন যে তোর কোন দেবতা ভালো লাগে, শরৎ মহারাজ মানে আচম্বিতে বললেন যে আমার গণেশ ঠাকুরকে ভালো লাগে, গণেশকে ভালো লাগে। মনে হয় এই সব কথাই স্মরণে রেখে প্রেমেশ মহারাজ লিখছেন যে শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। তিনি যখন অত্যন্ত প্রবীণ, শরৎ মহারাজ প্রবীণ মানে এখনকার দিনে সে প্রবীণত্ব কিছুই না। শরৎ মহারাজ এই মর্তভূমিতে ছিলেন মাত্র 62 বছর। এখনকার দিনে 62 বছর কিছুই নয়। কিন্তু তখনকার দিনে যে গড় আয়ু, তার অনুপাতে সেটি অত্যন্ত প্রবীণ বয়স। সে প্রবীণ বয়সে মানে ওই ওই 60-এর আশেপাশে তাকে দেখলে মনে হতো যেন গণেশ ঠাকুর। যারা আপনারা পরম পূজ্য শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে দেখেছেন, তাকে দেখলে খানিকটা শরৎ মহারাজ কি রকম ছিলেন, কিভাবে হাঁটাচলা করতেন, তার আদল একটা ধারণা করা যাবে। তিনি সেই স্থূলদেহী, ধীর, স্থির, মিতভাষী, মেপে কথা বলেন, কিন্তু যে কটি কথা বলেন অবান্তর কথা নয়, ওজন করে বলা কথা, এবং সেটি সত্যের প্রকাশ। উদার, প্রেমিক, এবং শরৎ মহারাজ হচ্ছেন রামকৃষ্ণ লীলার প্রামাণ্য ব্যাখ্যাকার। আমরা শরৎ মহারাজের এত বৈচিত্র্যময়, এত বহু বর্ণ রঞ্জিত, এত কালারফুল যাকে বলে তার যে জীবন, বহুধা বিস্তৃত, কল্পনা আমরা করতে পারি না যে একটা জীবনে কি করে এত কিছু করা সম্ভব। আধ্যাত্মিক অনুভূতির চরম শিখরে পৌঁছানো, সাধনা, তার তন্ত্র সাধনা,
রামকৃষ্ণ সংঘের প্রায় ৩৩টি দশক ধরে সম্পাদকের গুরুদায়িত্ব বহন করা, শ্রী শ্রী মায়ের ভারী, মায়ের সমস্ত তিনি যা মায়ের দায়িত্ব কর্তব্য তার ভার বহন করা, এবং তার পাশাপাশি একই সঙ্গে লীলা প্রসঙ্গ রচনা চলছে, তন্ত্রের ওপর বিভিন্ন প্রবন্ধ রচনা চলছে, ভারতে শক্তি পূজা রচনা চলছে, গীতা তত্ত্ব রচনা চলছে, কলকাতার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, যুবকদের উদ্বুদ্ধ করছেন। আর এই মায়ের বাড়ির আমরা শেষের দিকে একটুখানি সেই কাহিনী একটু আলোচনা করবার চেষ্টা করব, যে হেন উৎপাত নেই যে উৎপাত তাকে হজম করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। কি করে একটা ব্যক্তিত্বে এই সব কিছু সম্ভব, আমরা ভেবে কোনো কুলকিনারা পাবো না। সেই জন্যে আমি ঠিক করে নিয়েছি যে এখানে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, মানে শরৎ মহারাজের ব্যক্তিত্বের তিনটি দিক আলোচনা করবার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে তিনি এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবায় কিভাবে আত্মনিয়োগ করেছিলেন, সংঘকে, রামকৃষ্ণ সংঘকে সংহত করেছিলেন, দৃঢ় ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠা করেছিলেন, একটুখানি ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যেটি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যে শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী মায়ের ভারী বা শ্রী শ্রী মায়ের সৃষ্টিধর রূপে তিনি কি ভূমিকা পালন করেছিলেন। আর তৃতীয় যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের ঐতিহাসিক প্রামাণ্য যে দার্শনিক ব্যাখ্যা, সেই সম্পর্কে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সম্পর্কে দু চার কথা অনুধ্যান করবার আমরা চেষ্টা করব। এইটি আর কি আমরা আজকের অনুধ্যানে এই তিনটি জিনিস করব। আমরা দেখি যে ঠাকুর তার ভক্তদের, অন্তরঙ্গ ভক্তদের দুটি ভাগে বিভক্ত করতেন মাঝে মাঝে। কি ভিত্তিতে তিনি এই ভাগটা করতেন আমাদের সেটি বুদ্ধির অগম্য। তিনি বলতেন একটা হচ্ছে ঈশ্বর কোটির থাক, আর একটা হচ্ছে জীবকোটির থাক। এখন শরৎ মহারাজের এত বহু বর্ণময় চরিত্র, তার এত অবদান, কিন্তু ঠাকুর তাকে ঈশ্বরকোটি বলে চিহ্নিত করেননি। এ বিষয়ে শরৎ মহারাজ নিজে সচেতন ছিলেন এবং মাঝে মাঝে পরিহাস করে বলতেন যে আমার তো কোনো সার্টিফিকেট নেই, অন্যদের সার্টিফিকেট দিয়ে গেছেন তাদের ঈশ্বরকোটি, আমার তো সার্টিফিকেট নিয়ে যাননি। তিনি শরৎ মহারাজ নিতান্তই রক্তমাংসের মানুষ। আমরা ভাবতে পারি যে তিনি হচ্ছে জীবকোটির পর্যায়ে হয়তো পড়েন, কিন্তু আধ্যাত্মিকতার মাপকাঠিতে অতি উচ্চ স্থানে তিনি অবস্থান করছেন। পুরুষকার এবং গুরু শক্তি, এই দুটির যৌথ শক্তিতে তিনি এই পার্থিব জীবনেই নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের দ্বার, নির্বিকল্প সমাধি অনুভূতি লাভ করেছিলেন। আমার মাঝে মাঝে ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠাকুর সচেতনভাবেই, ঠাকুর তো একটা লীলা করছেন, তিনি যদি প্রথমেই শরৎ মহারাজকে ঈশ্বরকোটি বলে দেগে দিতেন, তাহলে জীবন বাণী আমাদের কাছে হয়তো এতটা অনুপ্রেরণা দিত না। শরৎ মহারাজ নিতান্তই রক্ত মাংসের মানুষ, তার এই জীবনী আমাদের যেন মনে হয় খুব ধরাছোঁয়ার মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে। একটু ইচ্ছে করলেই, একটু প্রয়াস করলেই আমরা তার জীবন বাণী, তার জীবনধারা, জীবনচর্যা অনুসরণ করতে পারি। এই জন্যেই মনে হয় যে তার ওই সার্টিফিকেটের দরকার ছিল না, যে তিনি ঈশ্বরকোটি, এই সার্টিফিকেটের তার দরকার ছিল না, যাতে আমরা অনুসরণ করতে পারি। যদি তাকে ঈশ্বরকোটি বলে দেগে দেওয়া হতো যে তিনি ভগবানের সঙ্গে যুগে যুগে আসবেন, সেই তাহলে আমরা প্রথমেই হাল ছেড়ে দিতাম না, ওই জীবন ঠিক আছে, আমাদের পক্ষে ওই জীবন অনুসরণ করা সম্ভব নয়। সেই জন্য সচেতনভাবেই এই সার্টিফিকেটের তার দরকার পড়েনি, এটি আমার ব্যক্তিগতভাবে মনে হয়।
কিন্তু শরৎ মহারাজ আমরা আগে উল্লেখ করেছি যে কি সুউচ্চ আধ্যাত্মিক মহিমায় মহিমান্বিত। আমরা পরে পরে কিছু কিছু দেখব, একটা দুটো এখনই বলি। সেটা হচ্ছে এই যে যখন ঠাকুরের পার্ষদরা রয়েছেন, কারোর কারোর ধারণা ছিল যে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছে, তার রেকর্ড আছে, সমকালীন গ্রন্থাদিতে বেরিয়ে গেছে। হয়তো আর রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ এদের কারোর হয়ে থাকতে পারে, কিন্তু আর কারোর যে এই সুউচ্চ আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, হয়েছে কিনা আদৌ, এই সম্পর্কে সমকালের অনেক ভক্তদের মধ্যে অনেক দ্বিধা, সন্দেহ, সংকোচ ইত্যাদি ছিল। এই জন্য আমরা দেখতে পাই যে লীলা প্রসঙ্গে, আপনারা যারা লীলা প্রসঙ্গ খুব ভালো করে পড়েছেন, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে নির্বিকল্প ঠাকুরের নির্বিকল্প সমাধি সম্পর্কে খুব বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, একদম মানে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। তো সেইটি পড়ে কারোর কারোর ধারণা হতে যাচ্ছে মহারাজ নির্বিকল্প সমাধি সম্পর্কে এত বিস্তারিতভাবে লিখেছেন, তাহলে কি ঠাকুরের মুখে শুনে লিখেছেন, না তার নিজেরও এরকম অনুভূতি হয়েছে? কেউ কেউ শরৎ মহারাজকে সরাসরি এইরকম প্রশ্ন করতেন যে আচ্ছা মহারাজ, আপনি এই যে সব লিখেছেন, আপনার নিজের নির্বিকল্প সমাধি হয়েছে? সাতু মহারাজ, অসিতানন্দজি সরাসরি জিজ্ঞেস করেছিলেন শরৎ মহারাজকে। শরৎ মহারাজ প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পাশ কাটানোর চেষ্টা করলেন, এটা ওটা বলে পাশ কাটানোর অ্যাভয়েড করবার চেষ্টা করলেন। তারপরে বললেন যে লীলা প্রসঙ্গে নির্বিকল্প সমাধির বর্ণনা আছে, তো লীলা প্রসঙ্গের কোনো কথা আমি না জেনে লিখিনি। অপরের মুখের কথা শুনে, অপরের কথা শুনে ঝাল খাওয়া, তার বর্ণনা কেন হতে যাবে? যা আমি লিখেছি আমার নিজের অনুভূতি সঞ্জাত কথা ওটা।